সারপ্রাইজ! ভালো লেগেছে মা? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মামি, হ্যাপি বার্থডে। সারপ্রাইজ! তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। গুড। এটা কি? এটা কি বলো তো? বলো, এটা কি? এইটা বলো বলো। বল বল বল। এখন চলছে তীর্থার ফটোশুট। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, ওই পাটা নিচে চলে গেছে। ইয়ের থেকে ভিতর থেকে বের করো। ওই পাটা বের করো। সব রেখে দাও। সব রেখে দিব? কেন? তোমার ভালো লাগছে না? ও কোনো ভয় নাই। নাই নাই, কোনো ভয় নেই। ফাটাবো না বেলুন। আজকে তোমার কি বার্থডে। গুড। বার্থডে কেক খাবে? কে বার্থডে কেক খাবে? হ্যাঁ, খাবে খাবে। দেখি দেখি দেখি, চুলটা ঠিক করে দিই। ও মাই গড, কতগুলা বেলুন! নাও আরো বেলুন। কত বেলুন লাগবে তোমার? Wow, Mama, what color is this? Yes. What color is this? What color is this? পিঙ্ক। Yeah. গুড। তোমার জন্মদিন উপলক্ষে তুমি সবাইকে একটা কবিতা শোনাও তো। খোকা গেল কলমা মাছ ধরতে কি নতুন কুলে চিপলি গেলে কথা পেরে মাছি গলছিলে। চিলে। Yes. তারপর খোকন খোকন কখন ডাকবাড়ি, কখন মধ্যে গায়ে বাড়ি, কখন আইরে আর কখন খোলায় দুধ ফট কাকে খায়। Yes. খুব সুন্দর হয়েছে। ধরো এটা তুমি কি? ধরো ধরো। এইটার নাম কি জানো? আমি কি মাইক। বলছি? Yes. আজকে তোমার কি হ্যাপি হ্যাপি বার্থডে। গুড। Yes, ওই তো তীর্থা ভাইকে কথা বলা শিখে গেছে। Yes. সবাইকে বলো, সবাই 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 আমাকে আমাকে আশীর্বাদ আশীর্বাদ করবেন। করবেন। সবাইকে সকালে নমস্কার। নমস্কার। Yes, very good. থ্যাংক ইউ। আমরা একটু পরে তোমাকে কেক আনবো, ওকে? কেক ওকে কেক খাবে? কেক কাটবে? হ্যাঁ, ওকে। গুড। কি কেক এনেছি আজকে? পান্তা। হে, কিভাবে জানলা? আগে তুমি জানলা কিভাবে? পান্তা। পান্ডাকে ওকে। মানে বসে থাকে আর কি। আগের বছর যখন জন্মদিন হয় তখনও তো 2 বছর যখন জন্মদিন হয়েছে তখন মানে কোনোভাবেই বসে থাকে না। মানে এখন তো খুব ভালোভাবে মানে ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, মানে রিলস করতে পারছি। এর আগের বার যখন হয়েছে বাবারে বাবা, মানে আমাদের নাকানি চুবানি অবস্থা আর কি। মানে ওকে ধরে টেনে বসানোর মানে আমাদের দায় হয়ে গিয়েছিল। এবার তো ওই যে নিজে নিজেই গেছে, নিজে নিজেই মাইকে কথা বলতেছে। মানে এটা আসলে সবার আশীর্বাদ, এটা আসলে সবার ব্লেসিং ছাড়া আর কিছু না। সবাই ওর জন্য আসলে আশীর্বাদ করবেন। আমার তো এখনই চোখে জল চলে আসতেছে, যেহেতু 3 বছর পূর্ণ হয়েছে। টিম বলো। ওর জন্য আশীর্বাদ করবেন, অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে একটা ভালো মানুষ হিসেবে ওকে আমরা গড়ে তুলতে পারি। এটা ছাড়া আসলে আর কিছু বলার কিছু নেই। মাই দুইটা আর ও যে বেলুন গতবার- নাও। আর ও যে গতবার কতটা দুষ্টুমি করেছিল আমাদের প্রিভিয়াস ব্লগ দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো ওই গতবার থেকে এবার ফার ডিফারেন্স, ও এখন একদম স্টেবল। আর হ্যাঁ, আর আমরা এবারও কিন্তু আমরা আসলে করি কি, ওর বার্থডে এখন আর বড় করে করি না। আমরা ওর বার্থডে বড় করে করি না, কারণ আমাদের ইচ্ছা আছে এখন তো ছোট, বড় হলে তারপরে বার্থডে বড় করে করবো। তো আমরা কি করি, প্রতিবার ওর বার্থডেতে মানে দূরে কোথাও, দূরে না মানে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাই, রিসোর্ট হোক বা অন্য কোনো জায়গায় হোক, মানে একদিনের জন্য যাই ওর বার্থডেটা স্পেশাল করার জন্য আর কি। তো এবারও তার ব্যতিক্রম কিছু করি না। এবার কোনো এক জায়গায় প্ল্যান করেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই, এখন হোক বা
এন্ড অফ দ্য ব্লগ হোক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। 12টার পরে ওর আসলে ঘুম চলে আসে, সেই জন্য আমরা এখনো কেকটা আনি নাই। তো আমরা ওয়েট করছি কখন 12টা বাজে, জাস্ট 12টার সময় ওর কেকটা আর কাটবো। ফ্যামিলি সবাইকে নিয়ে, মানে আপনারা ভাবতেছেন যে ফ্যামিলি সবাইকে নিয়ে কিভাবে কাটি, আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে কাটি বলতে সবাই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সব লাইনে থাকে ভিডিও কলে। তখন আমরা প্রত্যেকদিন রাত্রে তো ওকে না দেখে, মানে ওর দাদু দিদা কেউই ঘুমায় না বা ওর ঠাম্মি কেউই ঘুমায় না, এই জন্যই এখনও ওরা 12টা বাজার দেখবেন সাথে সাথে সব কল চলে আসবে, কল চলে আসার সাথে সাথে তারপর আমরা কেকটা আনবো, সবাই একজোট হয়ে তারপর কেকটা কাটবো। অবশ্যই আমাদের সাথে থাকবে। তো এই যে লাস্ট ব্লগে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যে স্বপ্ন থেকেই হ্যাপি বার্থডে লেখাটা কিনেছিলাম। এটা কিন্তু ভালোই লাগছে, এটা একটা জরির কাজ, পুরাটাই জরির কাজ। আমার রুম পুরা জরি হয়ে গেছে এটা প্রিপেয়ার যখন করি। বাট সমস্যা হলো এটা যখন সাজায় না, আমি একবার ভুল করে ফেলেছিলাম। এই হ্যাপি বার্থডে মানে উল্টা দিক থেকে আপনাকে সাজাতে হবে, তো আমি এইচটা এখানে ঢুকিয়ে ফেলেছিলাম, এই ওয়াইটা ওই পাশে চলে গিয়েছিল। পরে আবার খুলে আবার এটাকে প্রিপেয়ার করেছি। এই হলো আমাদের কেক। তো এখন ওর সামনে নিয়ে যাই, দেখি ওর রিয়াকশানটা কেমন হয়। কেকটা অনেক পছন্দ হয়েছে, জানি না আপনাদের কেমন লেগেছে। দেখুন, চোখ বন্ধ। ইয়ে আসো দেখি এদিকে তারা যে পান্ডা, তুমি পান্ডা কেক পছন্দ করো? দাঁড়াও, রেখে দিই, ধরবে না, কিচ্ছু কাটবে না, এখনো 5 মিনিট বাকি, এখনো 5 মিনিটস বাকি আছে। ওকে, কিচ্ছু না, ছুরি মামির কাছে দিয়ে দাও, কাটবে না, পরে পান্ডাকে দেখো, দেখো খাবে মুখ। হ্যাঁ, এটা হচ্ছে মাম্মি পাপা আর এটা তুমি বেবি। না দিবে না। এটা কি? কোনটা? হ্যাঁ বলো, রেডি স্টেডি গো। এই যে এখন এটা হবে। ওকে, ধরে রাখতেছি এবার। ইয়ে, কি হলো? হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। শেষ। আবার না তো নেই, আবার হবে, আবার 1 বছর পর হবে। তুমি লাগাও। এই কাটার কই? এই যে কাটা, ওই যে কাটা। হ্যাঁ, ইয়ে করো। দাঁড়াও। আরে ওরে একা কাটতে দাও। ধরো, তুমি ধরো। হ্যাঁ, তুমি একা কাটো। তুমি সারা ওই এইদিকে মাঝখানে দাঁড়ো, মাঝখানে আসো এখানে। হ্যাঁ, কাটো। সোজা ওভাবে না, এইভাবে। ওকে, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার তিথা। হ্যাপি বার্থডে টু ইউ। খাও তাতে মারা দেখতেছেন, খাবে? করতেছে আগে। নাও। ওয়াও, মজা। হ্যাঁ, মাম্মি খাবে বাবা। হ্যাপি বার্থডে। মিষ্টি খাবে? যে সবাইকে দাও, ঠাম্মি দাদু দিদা সবাইকে দাও কেক। বলো সবাই খাও। বলে সবাই নাও। দিবে না, কাউকে দিবে না। সো বার্থডে সেলিব্রেশন আপাতত এই পর্যন্তই। দেখলেন তো কিভাবে আমরা আমাদের মেয়ের বার্থডে সেলিব্রেশনটা করলাম। এই বছর এইটুকুই আমাদের অ্যারেঞ্জমেন্ট। আর কালকে ওকে নিয়ে একটা জায়গা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে।
আসলে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি ওকে ওর বার্থডেতে কোথাও এক জায়গায় ঘুরতে যাওয়ার। আসলে কাজে এবং এত প্রেশারের মধ্যে থাকি যে কোথাও তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। সো আমাদের সব কিছু প্ল্যান থাকে ওর বার্থডেকে ঘিরেই। তো বার্থডে উপলক্ষে আমরা কালকে একটা রিসোর্টে যাব এবং আশা করি আপনারা ওয়েট করবেন আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য। তো ওর বার্থডে উপলক্ষে আমরা যে রিসোর্টে যাব সেটারও একটা ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা যদি দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে তীর্থার অনেক ভিডিও থাকে, আমাদের ভিডিও থাকে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা করি সব কিছুই ওখানে দেওয়া থাকে। তো আমাদের ভিডিও যেগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। হয়তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন।